নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি নিয়েছি। পটল, আলু, পেঁয়াজকে আমি দু রকমভাবে কেটে নিয়েছি। একটা বেটে নেব, একটা কুচনো ভেজে নেব। কাঁচা লঙ্কা, আদা, রসুন, সাদা তেল, চিংড়ি মাছ, লবণ, চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, টক দই। এখানে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ। প্রথমে চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর কাজু, কিশমিশ, চালমগজ জল দিয়ে ভিজিয়ে রাখছি। গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটল ভাজার সময় দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই পটলের তেলটাও আমি তুলে নেব। পটলের তেলে কোনো কিছু রান্না করলে তরকারিটা কালচে হয়ে যায়, তাই পটলের তেলটা সরিয়ে আমি নতুন করে তেল নেব। মাফ করবেন বন্ধুরা, আমি এই ফোড়নের মশলাটা আপনাদের দেখাইনি। দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা। আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পটল, আলু। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট।
ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলু পটল সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানিয়ে আপনারাও পরিবেশন করুন। আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।